এই সফট ফুলকো পরোটা যদি আপনি বানাতে চান তাহলে তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। এতে ফুলকো সফট নরম পরোটাটা আমি যেভাবে বানিয়েছিলাম ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এই তো আমি প্রথমে একটু কিভাবে ভেজেছিলাম সেটা একটু ক্লিপ দিয়েছিলাম প্রথমেই। তারপরে এই তো সবশেষে যেটা করব, প্রথমে আমি আটাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে মথে নিয়েছিলাম। যত ভালো করে মথে নিবেন ততই আপনার রুটিটা সব ভালো হবে, পরোটাটা খুব সুন্দর হবে। আমি যদি রুটি বানাই আমার রুটি খুবই সুন্দর গোল হয়, পরোটাও সুন্দর হয়। তারপরে তো আমি রুটি ভালো করে মথে নিয়ে গোল করে নিয়েছিলাম। এখন সুন্দর করে গোল করে বেলে নিব। তারপর সবশেষে বেলে নেওয়ার পরে তো মাস্ট একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে রুটির উপরে, যত সুন্দর করে মাখিয়ে নেওয়া যায় চারপাশে। মাখিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ কিছু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পরে এই তো আমি চারকোনা করে ডিজাইন করে শেপ করে নিব। আপনি এভাবে যদি বানান পারফেক্টলি আপনার পরোটা খুবই সুন্দর সফট নরম হবে, ফুলকো হবে, তারপরে জালিযুক্ত হবে। চেষ্টা করবেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানানোর জন্য। তারপর আমি তো সচরাচর বেশিরভাগ রুটিই খাই, পরোটা খুবই কম খাওয়া হয়। তাই ভাবলাম যে যেদিনই পরোটা বানাবো একটু ভালো করে বানানোর চেষ্টা করব যেন খেতে মজার হয়। তারপর আমরা যে ২ জন মানুষ যে কয়টা খাবো সে কয়টাই বানিয়েছিলাম। সবগুলো আমরা এক এক করে বানিয়ে নিয়েছিলাম। সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি আস্তে, আস্তে সবগুলো এরকমভাবে বানিয়ে নেওয়ার পরে আস্তে, আস্তে সবগুলো বেলে নিই। তারপরে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। এখন এক, এক করে সবগুলো পরোটা আমি বেলে নিব। বেলে নেওয়ার পরে এখন আপনি করতে পারেন যেটা, বেলে নেওয়ার পরে দেখা গেছে না যখন আপনি এই ডিজাইনটা করবেন করে পাশে রেখে দিবেন। তারপরে এক, এক করে সবগুলো বেলে নিবেন। এরকম বানিয়ে রেখে দিলে ভিতরে আরও সফট হয়, নরম হয় আটাটা। তারপরে এই তো আমি এখন সবগুলো সুন্দর করে বেলে নিব। সুন্দর করে আমার বেলাটা খুবই সুন্দর হয়। একদম সুন্দর চারকোনা হয়, কোনা কোনো বেঁকা-তেড়া হয় না। পারফেক্টলি ভাবে হয় আমার পরোটাটা। তারপরে এই তো ফাইনালি আমি বানিয়ে ফেলেছি পরোটা। তারপরে ফাইনালি ডান। সবাই ভালো থাকবেন।